আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আসলে বলতে চাই নাই। মানে মনে হয় যে বলাটা একটা দায়বদ্ধতা হয়ে গেছে। সামাজিকভাবে একটা ট্রেন্ড সারা বাংলাদেশে দেখতেছি। মাদকদের প্রতি একটা অভিযান চলতেছে। যেটা জনগণের। জনগণের মাদকদের প্রতি একটা অভিযান চলতেছে। তো এটা খুবই সুন্দর একটা কাজ এবং অবশ্যই হৃদয় থেকে ধন্যবাদ দেই তাদেরকে। তারা অভিযানগুলা করে। কিন্তু অভিযানের নামে যেন কারো প্রতি অবিচার না হয়, ইনজাস্টিস না হয়। অনেকে আছে যে কম শ্বাসে মাদক সেবন করে, মারাত্মক অপরাধ। এটা সামাজিক, পারিবারিক, রাষ্ট্রের সকল ধরনের অপরাধ। কিন্তু তাকে আপনাকে এটার শেষে তাকে জনগণ এমন শাস্তি দিছে, পিটাইতে মেরেই ফেলছে। এটা কিন্তু তার প্রতি ইনজাস্টিস হইছে। যদি কেউ কাউকে মাদক সহ পান বা মাদক সেবন করে, তাকে কাউন্সেলিং করেন, তাকে বুঝান, তার পরিবারের সাথে বসেন, তাকে বুঝান। ১ বার, ২ বার, ৩ বার বুঝাইতে থাকেন। তার প্রতি ইনজাস্টিস করবেন না। যারা মাদক বিক্রি করে, তাদেরকে একটু কঠোরভাবে আপনি দমন করেন। সর্বোচ্চ কোনো আইন নিজের হাতে তুলে নিবেন না। বাংলাদেশের যে আইন আছে, এই আইন অনুযায়ী তাকে আইনের হাতে সোপর্দ করে দেন। আপনি বলবেন পুলিশের দিয়ে লাভ নাই, আইনের দিয়ে লাভ নাই, কয়েকদিন পরে জামিনে বের হয়ে আসবে, হয়তোবা তার আর্থিক কিছু ক্ষতিগ্রস্ত হবে, আবার দেখা গেছে সে আবার ফেরত চলে আসবে। তো ভাই, তারপরেও বলি, আপনি একটা ওনাকে মেরে ফেললেন, পিটাইতে পিটাইতে মেরেই ফেললেন। তার যদি বুটা গর্ভাবস্থা থাকে, তখন আপনি এই দায়ভার কিভাবে নিবেন আপনি? তার যদি ২ টা শিশু বাচ্চা থাকে, তার যদি বৃদ্ধ অসুস্থ মা থাকে ঘরে, বরঞ্চ সে যদি টাকার অভাবে বা প্রলোভনে পড়ে বা কোনো ধরনের অসৎ উপায় ব্যবহার করে যদি করার কারণে যদি বা জুয়া খেলার কারণে যদি সে যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তাকে কাউন্সেলিং করেন, তাকে বুঝান, বারবার বুঝান, তাকে বারবার বুঝান। দেন কখনোই আইন নিজের হাতে তুলে নিবেন না। প্রত্যেকটা মানুষের উচিত কখনোই আইন নিজের হাতে তুলে না নেওয়া। আপনার রাগ, ক্ষোভ, জিদ, হ্যাঁ, সবই থাকে। এটা সবারই আছে। আপনি একবার ভাবেন না তার কথা, তার পরিবারের কথা। তাকে বারবার কাউন্সেলিং করেন, তাকে বুঝান। সর্বোচ্চ শাস্তি তাকে পুলিশের হাতে তুলে দেন, আইনের হাতে তুলে দেন, এতটুকুই। বাট তাকে মেরে ফেলবেন, তাকে পিটাইতে, পিটাইতে মেরেই ফেললেন। মানুষের শরীরে আছেটা কি? ১০ জনে যদি একটা মানুষকে মারে, এই মানুষটা বেঁচে থাকার কোনো উপায় থাকে? এরপর যদি কেউ লাঠি দিয়ে একটা মাথায় একটা বাড়ি দেন, তো সে ওইখানেই শেষ। সুতরাং কেউ, হ্যাঁ, মাদক এই বাংলাদেশ যুবকদেরকে একদম শেষ করে দিছে, একদম শেষ করে দিছে। বাট যদি সম্ভব হয়, এটার মূল সিন্ডিকেট